স্বামী বিবেকানন্দ তথা বিকাশ ভবন স্কলারশিপ সংক্রান্ত আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। অনেক ছাত্রছাত্রী ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করে স্কলারশিপের টাকাও পেয়ে গেছো, আবার অনেকের আবেদন অ্যাপ্রুভাল পেয়ে কিন্তু পড়ে রয়েছে। ঠিক আছে, কোনো রকম ফান্ড ডিসবার্স হচ্ছে না, সেই রকম ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুখবর। সো সুখবরটি জানার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো, ভিডিওর নিচে কিন্তু কমেন্ট বক্সটা সকলের জন্য খোলা রয়েছে। তোমাদের স্কলারশিপ সংক্রান্ত কোনো প্রবলেম হলে তোমরা এই কমেন্ট বক্সে জানাতে পারো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। প্রথমে আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দ পরবর্তী ফান্ড ডিসবার্স কবে হবে, এবং ভিডিওটির শেষে আমরা বিস্তারিত আলোচনা করব যে তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের টাকা তোমরা কবে পাবে। এই দুটো বিষয় তোমরা বিস্তারিত জানতে পারবে। যারা যারা এখনো পর্যন্ত এই স্কলারশিপের টাকা পাওনি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা বিষয় জানতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি কোন ডেটে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট থ্রু তোমরা টাকাটা হাতে পাবে। দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে স্টুডেন্ট উইক একটা সেলিব্রেশন হবে, বা সেলিব্রেশন করার জন্য কিন্তু প্রকল্প এবং স্কলারশিপের ব্যাপারে কিন্তু জানানো হবে সেই দিনেই, এবং তার সঙ্গে সঙ্গে স্কলারশিপের যে যাবতীয় কাজকর্ম সেটা কিন্তু সম্পন্ন করা হবে। তাই আশা করা হচ্ছে 2 জানুয়ারি থেকে 7 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বিকাশ ভবনের তরফ থেকে ছাত্রছাত্রীদের স্কলারশিপের বৃত্তির তরফ থেকে ছাত্রছাত্রীদের স্কলারশিপের বৃত্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে। অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করানোর কিন্তু চিন্তা ভাবনা কিন্তু চলছে। তাই তবে যে সমস্ত ছাত্রছাত্রীদের আবেদন স্ট্যাটাস অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল, ভালো করে বুঝে নাও, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ওয়েট, এই লেখাটা থাকবে বা এই লেখাটা হয়ে রয়েছে, এবং ব্যাংক অ্যাকাউন্ট সহ সমস্ত তথ্য মানে সঠিকভাবে রয়েছে, তারাই কিন্তু এই লটে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যাদের তোমরা একটু চেক করবে তোমাদের কি বলে স্কলারশিপের স্ট্যাটাসটা, সেখানে যদি এই লেখাটা থাকে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড, ঠিক আছে, স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবার্স ওয়েট, এই লেখাটা যদি থাকে, তো তোমরা কিন্তু 2 জানুয়ারি থেকে 7 জানুয়ারি কিন্তু টাকাটা পাবেই। এটা কিন্তু বিকাশ ভবন থেকে নতুন একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। পরবর্তী যে যারা, তাহলে যাদের অপরপক্ষে যে সমস্ত ছাত্রছাত্রীদের আবেদন এখনো স্কুল বা কলেজে পড়ে রয়েছে, ঠিক আছে, ফরওয়ার্ড করা হয়নি, তাদের কিন্তু টাকা পেতে দেরি হবে। অর্থাৎ পরবর্তী লট যখন আবার অ্যানাউন্স করা হবে, সেই লটে কিন্তু তোমাদের স্কলারশিপের টাকা কিন্তু তোমরা হাতে পাবে। কথা ক্লিয়ার? এখন আমরা আলোচনা করব কিভাবে বুঝবে তোমরা তোমাদের এই স্কলারশিপের টাকা কবে পাবে। যারা যারা পাওনি ভালো করে শুনে নাও। দেখো, স্কলারশিপের ফান্ড ডিস্ট্রিবিউশন শুরু হলে, যখন স্কলারশিপের ফান্ড ডিস্ট্রিবিউশন শুরু হবে, ছাত্রছাত্রীদের মোবাইলে একটা মেসেজ পাঠানো হবে। কি মেসেজ? মেসেজে লেখা থাকবে কলকাতা ট্রেজারি, সেখানে কলকাতা PAO ট্রেজারি নামক একটা মেসেজ সেন্ড করা হবে, এবং এই মেসেজটি যাদের যাদের মোবাইলে যাবে তারাই কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টের থ্রু এই স্কলারশিপের টাকাটা পেতে পারে। তো এই স্কলারশিপের জন্য এই মেসেজটা আসা বাঞ্ছনীয়। তো এই হচ্ছে আমাদের বিকাশ ভবনের তরফ থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত নতুন একটি গুরুত্বপূর্ণ ধাসু আপডেট সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো যাই হোক, ভিডিওটির শেষে মূল যে বিষয়টা বুঝতে হবে, শুধু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নয়, স্কলারশিপের যাবতীয় A to Z, সেটা যে কোনো স্কলারশিপ হতে পারে, যে কোনো স্কলারশিপের যে কোনো স্কলারশিপের নতুন নতুন আপডেট আমরা এই চ্যানেল মারফত কিন্তু তোমাদের সামনে প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। সো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।